আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন। তো আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ৪ টা জিনিস অবশ্যই থাকা লাগবে। ১ নাম্বার হচ্ছে ভ্যালিড একটা ইকামা থাকা লাগবে। ২ নাম্বার সেই ইকামা দিয়ে আপনার আফসার এবং নাফাত অ্যাকাউন্ট খোলা থাকা লাগবে এবং ৩ নাম্বার আপনার অ্যাকাউন্ট উম আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারটা অবশ্যই এই ইকামা দ্বারা রেজিস্ট্রেশন করা থাকা লাগবে এবং ৪ নাম্বার আপনার একটা ন্যাশনাল অ্যাড্রেস লাগবে। তো এই কটা জিনিস আপনার অবশ্যই লাগবে। এই ৪টি জিনিস যদি আপনার কাছে থাকে তো আপনি সবার প্রথমে যাবেন গুগল প্লে স্টোরে, যেয়ে আপনি সার্চ বারে লিখবেন আল রাজি ব্যাংক, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে আল রাজি ব্যাংকের অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি আপনি সর্বপ্রথম ইনস্টল দেবেন। তো আমার ইনস্টল আছে, তাই আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। এই অ্যাপসটি একটু ভারী, একটু স্লো কাজ করবে। তো ওপেন হতে একটু সময় নেবে, আপনারা ওয়েট করবেন। এই অ্যাপসে লগ ইন করার সময় নাফাতে একটু সমস্যা হয়, এই সমস্যাটাও আমি তুলে ধরেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে লোকেশন এনেবল করবেন, হ্যাঁ? লোকেশন এনেবল করে আপনি নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, দ্য গেট স্টার্ট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি চাইলে লগ ইন বা বিকাম এ মেম্বার যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। তো আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ফোন নাম্বার দিবেন। আপনি যেই আকামা দিয়ে ফোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে ওই আকামার ফোন নাম্বারটা এখানে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে আপনি আকামা নাম্বারটা দিবেন, দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ৪টি টিক্স বক্স আসবে। এই ৪টি টিক্স বক্সে আপনি টিক চিহ্ন দিবেন। এই যে ডান সাইডে দেখেন কোণাতে নীল একটা চিহ্ন আছে, এটা অন করে দিবেন, তাহলে ৪টি টিক্স বক্স হয়ে যাবে, টিক্স হয়ে যাবে। তো তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। দেন নেক্সটে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে, হ্যাঁ, ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা অ্যালাউ করে দিলে অটোমেটিকলি পাসওয়ার্ডটা নিয়ে নেবে। অ্যালাউ করে দিয়ে পাসওয়ার্ডটা নেওয়া হয়ে গেলে এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। তো পার্সোনাল ডিটেলস হিসাবে লেভেল অফ এডুকেশন, আপনি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি কোন টাইপের অ্যাকাউন্ট এখানে খুলতে চাইছেন সেটা দিবেন। আপনার কান্ট্রি, সিটি, স্টেট, একটি বাংলাদেশি মোবাইল নাম্বার দিবেন। আমি আমার এডুকেশন লেভেল ইন্টারমিডিয়েট দিব, আপনারা আপনাদেরটা দিবেন। তারপরে আপনি কোন টাইপের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আপনারা সেভিং দিতে পারেন বা ডেইলি ব্যাংকিং দিতে পারেন। আমি এখানে আমারটা দিব ডেইলি ব্যাংকিং। তারপরে আপনার দিতে হবে হোম কান্ট্রি অ্যাড্রেস। কান্ট্রি হিসাবে আপনি আপনার মানে যারা বাংলাদেশি তারা বাংলাদেশ দিবেন, আর যারা অন্য দেশে তারা অন্য দেশ দিবেন। তো আমি বাংলাদেশ দিব। তারপরে সিটি দিবেন, আপনার বাংলাদেশে কোন সিটিতে বসবাস করেন। তারপরে স্টেট দিবেন। তারপরে নিচে বাংলাদেশ সিলেক্ট করে এখানে একটি বাংলাদেশি নাম্বার দিবেন। এই নাম্বারে কোনো কোড যাবে না, বাট আপনি এটা দিয়ে রাখবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি একটি বাংলাদেশি নাম্বার দিবেন এখানে। নাম্বার দেওয়ার পর দুইটাতে এই দুইটা নিচে যে দুইটা অপশান আছে এই দুইটা নো সিলেক্ট করে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে নাফাতের ভেরিফিকেশন আসবে, হ্যাঁ, নাফাত অ্যাপ ভেরিফিকেশন। তো এই নাফাত অ্যাপের ভেরিফিকেশন করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম্বার দেখে নেবেন, এখানে 29 আসছে। এরপর আপনি নাফাত অ্যাপসে যাবেন। নাফাত অ্যাপসে যেয়ে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করে প্রসিড করবেন, যে আপনার নাম্বারটি সিলেক্ট করে আপনার নাফাতে পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনার স্ক্যান মানে ফেসটা স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনার সামনে সরাসরি আল রাজি ব্যাংকের চলে আসবে, ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে, যে রিটার্ন টু আল রাজি ব্যাংক, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরেও যদি আপনাকে আল রাজি ব্যাংকের অ্যাপসে না নিয়ে যায়,
আর নিয়ে গেলেও আপনাকে নাফাত ভেরিফিকেশন এইটা আপনাকে শো করবে, হ্যাঁ। তো এইরকম শো করলে আপনি কি করবেন, এই অ্যাপসটা পুরোটাই কেটে দিবেন। কেটে দিয়ে আপনি নতুন করে আবার আল রাজি ব্যাংকের অ্যাপসে ঢুকবেন। ঢুকে পূর্বের অনুযায়ী সমস্ত কিছু যেভাবে আমরা দেখালাম ওই অনুযায়ী আপনি সমস্ত কিছু লগ ইন করবেন। নাফাত অ্যাপ লগ ইন করার পূর্ব পর্যন্ত আপনি লগ ইন করবেন। পূর্বের অনুযায়ী আপনি ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার ফোন নাম্বার এবং আকামা নাম্বার দিবেন, দিয়ে আবার নেক্সট করবেন, দিয়ে আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার ফোনে একটি আবার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এটা অ্যালাউ করে দিলে অটোমেটিকলি নিয়ে নেবে। নেওয়ার পর এখানে পার্সোনাল ডিটেলস দেওয়ার পরে আপনার কিন্তু নাফাতের প্রবলেমটা এসেছিল পূর্বের বার, কিন্তু এবার আর আসবে না। এখানে কনফার্ম করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এখানে আপনি আপনার ন্যাশনাল যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন, দিয়ে নেক্সট করবেন। ন্যাশনাল অ্যাড্রেসটা আমি আমার পূর্বের ভিডিওতে দিয়েছি কিভাবে আপনি আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা বের করবেন। এখানে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার বিবাহিত ম্যারিটাল স্ট্যাটাসটা দিবেন, সিঙ্গেল না ম্যারিড সেটা দিবেন, দিয়ে নেক্সট করবেন। এখানে আপনার কোন দেশে মানে জন্মগ্রহণ করেছেন সেইটা দিবেন। আমি বাংলাদেশ এবং কোন সিটিতে দেশে সেটা দিবেন। এখানে ইনকাম ডিটেলস হিসাবে আপনার প্রাইভেট সেক্টরটা দেওয়া উচিত, বা আপনি যেই সেক্টরে থাকেন সেই সেক্টরটা দিবেন। স্যালারি দিবেন, এখানে নো ইনকাম, অ্যাডিশনাল ইনকাম নো দিবেন। আর মান্থলি ডিপোজিট এবং উইথড্র 2 থেকে 5,000-এর মধ্যেই রাখবেন। তারপর অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আপনি আপনার রিলেটিভ কোনো পার্সনের ডিটেলস দিতে হবে, যেমন পিতা মাতা বা ফ্রেন্ড এরকম টাইপের। তো এখানে আমি আমার পিতার নাম দিব, দিয়ে রিলেশন দিব, দিয়ে আমি আমার যে নাম্বারটা সেটাই দিয়ে দেবো। এখানে নো দিয়ে নেক্সট করব, পরবর্তীতে আবার নো দিয়ে আবার নেক্সট করব। নেক্সট করার পর এখানে আপনার ন্যাশনাল আইডি দেখাবে, ইউজার নাম দেখাবে। এখানে আপনাকে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ। এখানে কিছু লেটার থাকবে, কিছু সিম্বল থাকবে, কিছু নাম্বার থাকবে, দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি একটি রেফার কোড দিবেন। রেফার কোডটা অবশ্যই আপনাকে দিতে হবে। রেফার কোডটা কী দিবেন সেটা আমি আমার স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই রেফার কোডটা আপনারা দিবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে টিক বক্স আছে, এইটাতে টিক্স দিয়ে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটি পিন চাইবে, 4 সংখ্যার পিন চাইবে। আপনি একটি 4 সংখ্যার পিন দিবেন। পিন দেওয়ার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার ফোনে একটি কল যাওয়ার অপশান আসবে। এখানে আপনার ফোনে কল যেতেও পারে, নাও যেতে পারে। তবে 2-1 মিনিট ওয়েট করবেন। যদি কল না যায় তো প্রসিডে ক্লিক করবেন। দেখেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনার কাজের জন্য। দিয়ে নিচে এসে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে অথেন্টিকেশন মাই অ্যাকাউন্ট এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আপনার অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। এগুলো লেটার দিবেন, মানে পরবর্তীতে এগুলো অ্যাক্টিভ করবেন। দেন আপনার অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে গেছে। এইখানে আপনার আরেকটু কাজ আছে। কাজটা হলো এখানে আপনার যে ডিজিটাল কার্ড আছে সেই কার্ডটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এর জন্য এই যে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করে আবার অ্যাক্টিভ আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে কার্ডের পিন, যেটা মানে আপনি টাকা তুলবেন যেই পিন দিয়ে, ওই পিনটা এখানে দিবেন। 2 বার দেওয়া লাগবে। দিয়ে কল মি নাও এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার ফোনে একটি কল আসবে। কল আসলে আপনাকে এই কার্ডটা অ্যাক্টিভ করার জন্য যে যে নাম্বার প্রেস করতে বলবে আপনি ঠিক সেই নাম্বার প্রেস করবেন, তাহলে আপনার এই কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। দিয়ে গো টু ড্যাশবোর্ড এইটাতে ক্লিক করবেন। দিয়ে আপনি আপনার পূর্বের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেইটাতে আপনি ব্যাক চলে যাবেন।
তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে এসেছে। তো এর পরবর্তী ভিডিওতে থাকবে আপনারা কিভাবে এটিএম বুথে যেয়ে সরাসরি আপনাদের যেই কার্ড আছে এই কার্ডটা আপনারা উইথড্র করে নিয়ে আসবেন বা কার্ডটা তুলে নিয়ে আসবেন। তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। আসসালামু আলাইকুম।